নমস্কার বন্ধুরা, ব্লুম অ্যাপেলস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি পাতুরির একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে কোনো মাছের পাতুরি না, একটি সবজির পাতুরির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটি খেতে কিন্তু মাছ মাংসর থেকে কোনো অংশে কম লাগবে না। চলুন দেখা যাক। বেগুন পাতুরি বানানোর জন্য বেগুনগুলোকে আমি একটা বেগুনই নিয়েছি, একটা বেগুনকে আমি এভাবে কেটে নিয়েছি। এখানে নিয়েছি আমি একটি কলা পাতা, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে নিয়েছি সর্ষে বাটা, সর্ষের সঙ্গে 4টে কাঁচা লঙ্কাও একসঙ্গে বেটে নিয়েছি, আর এর সঙ্গে 3 কোয়া রসুনও বেটে নিয়েছি। সর্ষে, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। আমি 2 টেবিল স্পুন সাদা সর্ষে ইউজ করেছি। আর আমি দিচ্ছি নারকেল কুড়োনো। এখানে 2 টিস্পুন নারকেল কুড়োনো রয়েছে, এটা অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। কলা পাতায় সর্ষের তেল মাখানো হয়ে গেছে, সর্ষের তেলটা মাখিয়ে নিতে হবে, নিয়ে একটু আগুনে ছেঁকে দিতে হবে, না হলে কলা পাতার মধ্যে পাতুরি করতে গেলে কিন্তু ফেটে যেতে পারে। দেখুন, এরকমভাবে একটু ছেঁকে নিতে হবে, এক জায়গায় বেশিক্ষণ ধরবেন না, তাহলে কিন্তু জ্বলে যাবে। দেখুন বন্ধুরা, কলা পাতাটা আমি আগুনে একটু ছেঁকে নিয়েছি, যার জন্য দেখুন নরম হয়ে গেছে, ফাটবে না, না হলে কিন্তু মাঝখান দিয়ে ফেটে পুরগুলো সব বেরিয়ে যেতে পারে। এখন বেগুনটাকে মাখিয়ে নেওয়া হচ্ছে। প্রথমে পরিমাণ মতো লবণ দেওয়া হলো, এরপরে দেওয়া হবে হলুদ, হলুদের পর সর্ষের যে পেস্টটা ছিল, সর্ষে রসুন আর কাঁচা লঙ্কা, সেই পেস্টটা দিয়ে দেওয়া হলো। এরপর নারকেল কুড়োনোটা দেওয়া হলো, এটা আগেও বলেছি, এখনও বলছি, এটা অপশনাল, নারকেল কুড়োনোটা না চাইলে দেবেন না। এবার দিয়ে দেওয়া হচ্ছে কাঁচা সর্ষের তেল। এখানে প্রায় 2 টেবিল স্পুনের কাছাকাছি সর্ষের তেল দেওয়া হলো, আর দেওয়া হলো 2টো কাঁচা লঙ্কা। এবার এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখানোর আগে এর মধ্যে একটু চিনি দিয়ে দিতে হবে, মিষ্টিটা বাদ পড়ে গেছিলো, মিষ্টিটা এখন অ্যাড করে দিলাম, সামান্য চিনি দিয়ে দিলাম। এবার মাখিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, বেগুনের সঙ্গে সমস্ত উপকরণগুলো ভালো করে মাখিয়ে কলা পাতার মধ্যে ঢেলে দিয়েছি। এইবার কলা পাতাটাকে ভাজ করব। দেখুন কিভাবে ভাজ করা হচ্ছে, দুপাশ মুড়িয়ে নেওয়া হলো, মুড়িয়ে নিয়ে এবার 2টো কর্নার ফোল্ড করে দেওয়া হচ্ছে, জাস্ট এরকম করে ফোল্ড করে দেওয়া হলো। এবার এটাকে সুতো দিয়ে, সাদা সুতো দিয়েও আপনারা বেঁধে দিতে পারেন, আমি এটা দিয়ে বেঁধে দিচ্ছি। আমি যে কলার খোলটা থাকে সেইটা দিয়ে বেঁধে দিচ্ছি। তাহলে দেখুন ভালোভাবে বেঁধে দেওয়া হলো। আমি এবার একটি পাত্রে সামান্য একটু অয়েল ব্রাশ করে নিয়েছি, সর্ষের তেল, এর মধ্যে এখন পাতুরিটাকে বসিয়ে দিলাম। ফ্লেমটা একদম আমি সিমে রেখেছি। এবার এটাকে ঢেকে দেব, ঢেকে আমি টোটাল 15 মিনিট রাখবো। মাঝখানে আমি এটাকে উল্টে দেব। বন্ধুরা, আমি এবার এটিকে উল্টে দিয়েছি, প্রায় 7 মিনিট পর আমি এটাকে উল্টে দিলাম, দিয়ে এখন আবার ঢেকে দিচ্ছি। দেখুন বন্ধুরা, প্রিপারেশনটা রেডি হয়ে গেছে। আমি ফ্লেমটা অফ করে দিয়েছি, কলা পাতার উপরটা কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এখন এটাকে আমি সার্ভ করব। দেখুন বন্ধুরা, সুতোগুলো আমি খুলে ফেলে দিয়েছি, এখন এটাকে খুলব। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। বাহ, দেখুন বন্ধুরা,
প্রিপারেশনটা কি সুন্দর রেডি হয়ে গেছে। যে জলটা ছিল সেটাও কিন্তু এখন নেই, শুকিয়ে গেছে দেখুন চারিদিক দিয়ে। আর বেগুনের মধ্যেও কিন্তু পুরো মশলাটা ঢুকে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। গরম ভাতের সঙ্গে এটি খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করবেন, আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী আরও নানান রকম রান্না নিয়ে দেখা হবে। নমস্কার।